আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রত্যহ সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আর আজও এর ব্যর্থ ঘটবে না। আজ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে জুরআত আলাল্লাহ। আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা এর সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এ ব্যাপারে কী দিক নির্দেশনা দিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে কী রয়েছে, হাদিসে কারীমার মধ্যে কী রয়েছে, তাফসীরের মধ্যে কী রয়েছে, এবং বুজুগানে দ্বীন রাহিমাহুল্লাহুল মুবিন এর উক্তির মাধ্যমে কি কি বর্ণিত হয়েছে আমরা সে সম্পর্কে আমরা জানব, এবং এই গুনাহ থেকে বাঁচার উপায় কি সে সম্পর্কে আমরা আলোচনা করব। আসুন আমরা দেরি না করে আমরা আমাদের আলোচনা শুরু করি। জুরআত আলাল্লাহ কি? এর সংজ্ঞা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার অবাধ্যতা এবং ইচ্ছাকৃতভাবে নাফরমানি করা, অর্থাৎ যে কাজগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা করতে বলেছেন সেগুলোকে না করা, এবং যা করতে নিষেধ করেছেন সেটাকে করা, এটা হচ্ছে জুরআত আলাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। দেখুন, আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন সেটা আমাদেরকে করতে হবে, কিন্তু যদি না করি তাহলে জুরআত আলাল্লাহ এই গুনাহের মধ্যে আমরা পড়ে যাব। আর আল্লাহ তাআলা যা থেকে বারণ করেছেন সেটা যদি করি সেটা কি হয়ে যাবে? জুরআত আলাল্লাহ। তো আমরা এই গুনাহের মধ্যে আমরা পড়ে যাব, পতিত হয়ে যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গুনাহ থেকেও বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন যে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। যে পাকড়াও তাদের জন্য রয়েছে যারা মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অন্যায় করে, আর যারা পৃথিবী ভূপৃষ্ঠের উপর অন্যায়কে প্রসার করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 পারার সূরাত শুরা এর 42 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, যারা দেখুন কি করে, মানুষের প্রতি অন্যায় করে। আল্লাহ তাআলা অন্যায় করতে নিষেধ করেছেন আর এরা অন্যায় করছে। আর তারা কী করছে? আল্লাহ তাআলার অবাধ্যতাকে পৃথিবী ভূপৃষ্ঠে ছড়িয়ে দিচ্ছে। তো আল্লাহ তাআলা তাদের জন্য বেদনাদায়ক শাস্তি তৈরি করে রেখেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সৈয়দুল মুবাল্লিগিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুনিয়াতে অবাধ্যতা করবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা কিয়ামতের দিন তাকে লাঞ্ছিত করবেন। আর যে দুনিয়ার মধ্যে বিনয় প্রদর্শন করবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা কিয়ামতের দিন তার কাছে একজন ফেরেশতা পাঠাবেন যে তাকে বলবে, হে নেক বান্দা। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেন যে আমার নৈকট্যে চলে আসো। কাজেই ওই লোকদের মধ্য থেকে তাদের কারো উপর না কোনো ভয় রয়েছে এবং না কোনো দুঃখ রয়েছে। দেখুন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন, নিজের নৈকট্য দান করবেন, তার কি কিয়ামতের দিন কোনো ভয় থাকবে? এটা কখন সম্ভব হবে? যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করব, আর আল্লাহ তাআলার বাধ্যতা স্বীকার করব, আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলা যা আদেশ দিয়েছেন সেটা পালন করতে হবে, এবং যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। তখন আল্লাহ তাআলার আমরা নৈকট্য অর্জন করতে পারব। আল্লাহ আযজা ওয়া জাল্লার অবাধ্যতা করা, নাফরমানি করা, তিনি যে আদেশ করেছেন তা থেকে বিমুখ হয়ে যাওয়া, এবং তিনি যা নিষেধ করেছেন সেটাকে করা, এটা হারাম এবং নাজায়েজ এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলা যা আদেশ দিয়েছেন সেটার উপর আমল করার এবং যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকার আমাদেরকে তৌফিক দান করুক। হযরত সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে একজন লোক উপস্থিত হলো আর আরজ করলো, ইয়া সৈয়দি, আমার দ্বারা অনেক গুনাহ হয়ে থাকে, দয়া করে আপনি আমার গুনাহের চিকিৎসাগুলো বলে দিন। তখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রথম যেটা নসিহত করলেন সেটা হচ্ছে, তিনি বললেন, যখন তুমি পাক্কা ইরাদা করে নাও, পাকাপোক্ত ইরাদা করে নাও, তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রিজিক খাওয়া ছেড়ে দাও। ওই ব্যক্তি হতবাক হয়ে আরজ করল, হুজুর, এটা আপনি কেমন নসিহত করছেন? এটা কিভাবে হতে পারে? অথচ রিজিক দানকারী হলেন তিনি, যিনি হচ্ছেন রব আজ্জা ওয়া জাল্লা। আমি তার রিজিক ছেড়ে আমি কার রিজিক গ্রহণ করব? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তাহলে কতই না মন্দ বিষয় যে পরবর্তীগার আজ্জা ওয়া জাল্লার তুমি রিজিক আহর করো তারই তুমি নাফরমানি করছো। এরপর ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি দ্বিতীয় নসিহত করলেন, যখনই গুনাহ করার ইচ্ছা করবে, পাকাপোক্ত ইচ্ছা করে ফেলবে, তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দেশ থেকে তুমি বাইরে বের হয়ে যাবে। আরজ করলো, হুজুর, এটা কিভাবে হতে পারে? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ডান, বাম, উপর, নিচ, মোট কথা যেদিকে যাব সেদিকেই তো আল্লাহ তাআলার রাজত্ব। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রাজত্ব থেকে আমি বাইরে কিভাবে হতে পারবো? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, দেখো কতই মন্দ বিষয় যে তুমি আল্লাহ তাআলার দেশেই থাকছো, আল্লাহ তাআলার রাজত্বে বসবাস করছো, তারপরেও তুমি আল্লাহ তাআলার নাফরমানি করছো। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এভাবে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি তৃতীয় নসিহত করলেন, যখন তুমি গুনাহের ব্যাপারে পাকাপোক্ত ইচ্ছা করে ফেলবে যে গুনাহ এখন করেই ফেলবো, তখন নিজেকে তুমি গোপন করে নিও, যেন আল্লাহ তাআলা তোমাকে দেখতে না পারে। আরজ করলো, হুজুর, এটা কিভাবে সম্ভব যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাকে দেখতে পারবে না? তিনি তো অন্তরের ব্যাপারেও খবর রাখেন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, দেখো কতই মন্দ বিষয় যে তুমি আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে সামি এবং বাসির, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা হিসেবে তুমি মান্য করো, আর তুমি এটাও মানছো আর এটাও বলছো যে আল্লাহ তাআলার প্রতিটি মুহূর্তে সব কিছু দেখছেন, তারপরও তুমি গুনাহ করছো। এরপর চতুর্থ উপদেশ দিলেন। ইব্রাহিম বিন আদহাম বললেন, যখন মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম তোমার রূহ কবজ করার জন্য তশরিফ নিয়ে আসবেন, তখন তুমি তাকে বলে দিও, আমাকে একটু সময় দিয়ে দিন যাতে আমি তওবা করতে পারি। ওই লোকটা আরজ করলো, হুজুর, আমার কি যোগ্যতা আর আমার কথা তিনি কেনই বা শুনবেন? মৃত্যুর সময় তো নির্ধারিত, আমাকে তো এক মুহূর্তের জন্য অবকাশ দেওয়া হবে না। যখন আমার সময় আসবে তখনই তো ইসরাইল সালাম রূহ কবজ করে নেবেন। তখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, যখন তুমি এই বিষয়টা জানো যে তোমার কাছে কোনো ইখতিয়ার নেই, তোমার কোনো পাওয়ার নেই, তোমার কোনো ক্ষমতা নেই, তওবা করার জন্য তোমাকে কোনো অবকাশ দেওয়া হবে না, তাহলে তুমি তোমার সময়কে গনিমত মনে করে কেন আল্লাহর ইবাদত করছো না? তুমি কেন মৃত্যুকে ভুলে বসেছো? মৃত্যুকে কেন ভুলে গেছো? আর কেন তুমি ইসরাইল আলাইহিস সালামের আসার আগে তুমি তওবা করছো না? এরপর হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি কী করলেন? আবার নসিহত করলেন, উপদেশ দিলেন, যখন তোমার কাছে মৃত্যু চলে আসবে আর কবরের মধ্যে মুনকার নাকির আগমন করবে, তখন তাদেরকে কবর থেকে সরিয়ে দিও। আরজ করলো, হুজুর, আপনি এটা কি বলছেন? আমি তাদেরকে কিভাবে সরাতে পারবো? আমার মাঝে তো এত শক্তি নেই, আমার মাঝে তখন এত শক্তি আসবে কোত্থেকে? তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন,
যখন তুমি মুনকার নাকিরকে সরাতে পারবে না, তাহলে তুমি মুনকার নাকিরের প্রশ্নের উত্তরের জন্য প্রস্তুতি কেন নিচ্ছ না? কেন আল্লাহকে ভয় করছো না? কেন মৃত্যুকে স্মরণ করছো না? কেন তুমি কবরের প্রশ্ন উত্তরের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছ না? আল্লাহু আকবার। এরপর ষষ্ঠ এবং শেষ উপদেশ দিলেন, যদি কিয়ামতের দিন তোমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দেওয়া হয়, তখন বলে দিও যে আমি যাব না। আরজ করলো, হুজুর, সেখানে তো গুনাহগারদেরকে তো হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। আল্লাহ জালাল তুমি রিজিকও ছাড়তে পারছো না, তার দেশ থেকে বাইরেও বের হতে পারছো না, মুনকার নাকিরকেও কবর থেকে সরাতে পারছো না, আর জাহান্নামের হুকুম শোনাই দিলে সেটাকে তুমি প্রতিহতও করতে পারবে না, তাহলে তুমি গুনাহকে কেন ছাড়ছো না? তখন ওই ব্যক্তি যখন হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলার কাছ থেকে এই গুনাহের চিকিৎসা শুনল, এই চিকিৎসা শোনার পর তার উপর এমন এই চিকিৎসাটা প্রভাব ফেললো, সে চিৎকার করে করে কান্না করতে লাগলো আর নিজের গুনাহ থেকে সত্য অন্তরে তওবা করে নিল, আর মরার আগ পর্যন্ত তওবার উপর কায়েম ছিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন কতই না চমৎকার উপদেশ দিয়েছেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরাও চিন্তা করি, আমরাও গুনাহ থেকে বিরত হই, আমরাও এই ঘটনাটাকে নিজের মধ্যে নিয়ে আসি। আমরা কি মুনকার নাকিরকে কবর থেকে সরাতে পারবো? আমরা কি আল্লাহ তাআলার রাজত্ব থেকে বের হতে পারবো? আমরা কি আল্লাহ তাআলার রিজিক বাদ দিয়ে পৃথিবীতে বসবাস করতে পারবো? আমরা কি যখন ইসরাইল আলাইহিস সালাম আসবেন, আমরা কি তার কাছে সময় চাইতে পারবো? না, কখনো না। এটা আমাদের দ্বারা কখনো সম্ভব নয়। তাহলে আমরা কেন গুনাহ থেকে বিরত হচ্ছি না? আমরা কেন তওবা করছি না? মানে যারা দর্শকবৃন্দ, আমরা আসুন তওবা করি, আর আমরা নেককার হয়ে যাই, পরহেজগার হয়ে যাই, নেককার লোকদের সাহচর্যে থাকি। এই যে ইব্রাহিম বিন আদহাম যে উপদেশ দিচ্ছেন, তিনিও এক সময়ের বাদশাহ ছিলেন। পরবর্তীতে তিনি তার বাদশাহিত্বকে ছেড়ে দিয়ে ফকিরত্বকে গ্রহণ করেছেন, ফকিরি ইখতিয়ার করেছেন, দরবেশ হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, নেককার হয়েছেন। একবার ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরে থেকে যখন আসলেন সফর করে, ঘরে এসে দেখলেন যে তার দাসী তার বিছানায় ঘুমাচ্ছে। তাকে উঠিয়ে চাবুক মারলেন। চাবুক যখন মারছেন, তো দাসী একবার হাসছে, একবার কান্না করছে। ইব্রাহিম বিন আদহাম বললেন, ব্যাপারটা কি? আমি তোমাকে মারছি, তুমি একবার হাসছো, একবার কান্না করছো। ওই দাসী বলতে লাগলো যে হুজুর, আপনি তো সারাটা জীবন বিছানায় ঘুমিয়েছেন, তাছাড়া এই যে চাবুক আপনি মারছেন, এই চাবুক কিন্তু আমাদের মতো গরিবদের পিঠেই পড়ে আমাদের মতো, এর ব্যথা আমরাই অনুভব করতে পারবো, এজন্য আমি কান্না করছি। আর হাসছি এজন্য যে আমি একদিন এখানে ঘুমিয়েছি কিছুক্ষণের জন্য, তো আমার পিঠে এতগুলো চাবুক পড়েছে। হুজুর, আপনি তো সারাটা জীবন এই আরামদায়ক বিছানায় ঘুমিয়েছেন, আপনার কি অবস্থা হবে? আপনার পিঠে কতগুলো চাবুক পড়বে? এই কথাটা যখন শুনলেন, তিনি হতবাক হয়ে গেলেন। আবার তিনি ছাদে চলে গেলেন। ছাদে যখন গেলেন, ছাদের মধ্যে একজন লোক ঘোড়া চালাচ্ছে। আসলে ওখানে উনি ফেরেশতা ছিলেন। ইনি বললেন, এইটা কি ঘোড়া চালানোর জায়গা? তো ইব্রাহিম বিন আদহামকে ওই লোক বলল যে যদি এটা ঘোড়া চালানোর জায়গা না হয়ে থাকে, তাহলে এই জায়গাটা আল্লাহকে পাওয়ারও জায়গা নয়। এই কথাটা শোনার সাথে সাথে এই দুইটা ঘটনা তার সাথে ঘটে যাওয়ার পর ইব্রাহিম বিন আদহামের অন্তরে একটা পরিবর্তন চলে আসলো। তিনি বাদশাহিত্বকে ছেড়ে দিয়ে তিনি ফকিরত্ব গ্রহণ করলেন, দরবেশি গ্রহণ করলেন, তিনি ছেড়ে দিলেন সব কিছু রাজত্ব। একবার ইব্রাহিম বিন আদহাম ওই পাহাড়ের চূড়ায় বসে আছেন তার ভক্তবৃন্দদেরকে নিয়ে। কেউ প্রশ্ন করলো, হুজুর, আল্লাহর ওলি কারা আল্লাহর ওলি? আল্লাহর ওলির একটু পরিচয় দেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা একটু দাঁড়ালেন আর বললেন যে আল্লাহর ওলি সেই, যদি পাহাড়কে চলতে বলেন তাহলে পাহাড় চলা শুরু করবে। এই কথা বলতে না বলতেই পাহাড় নড়াচড়া শুরু করলো। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা পাহাড়কে একটু পা দিয়ে মেরে বললেন যে পাহাড়, আমি তো উদাহরণ দিচ্ছিলাম, আমি তোমাকে এখনও চলতে বলি নাই। আল্লাহু আকবার। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কেমন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা ছিলেন।
তিনিও তো তওবা করে তিনি ইবাদতের মধ্যে এসেছেন। মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি তওবা করে আল্লাহর ওলি হয়েছেন। হাবিব আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি তওবা করে তিনি আল্লাহর ওলি হয়েছেন। তারপর হযরত ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তওবা করে তিনি কি হয়েছেন? আল্লাহর ওলি হয়েছেন। আমরাও তওবা করি, তওবা করে নিজের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা গুনাহ থেকে বাঁচতে সক্ষম হব, আল্লাহ তাআলার নেককার বান্দা হয়ে যাব, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হব। মানে যারা দর্শকবৃন্দ, তো যারা আল্লাহ তাআলার অবাধ্যতা পোষণ করে, আল্লাহ তাআলার নাফরমানি করে, এর কারণটা কি আর এর উপায়টা আমরা একটু জানব। আল্লাহ তাআলার নাফরমানি করার এক নম্বর কারণ হচ্ছে যে অন্তরের মধ্যে খোদা ভীতি না থাকা। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করে আর সবসময় আল্লাহ তাআলার রহমতের দিকে যেন লক্ষ্য রাখে, আর আল্লাহ তাআলার যখন নিয়ামত অর্জন করবে তখন যেন শুকরিয়া আদায় করে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার নাফরমানি করার আরেকটা কারণ হচ্ছে মূর্খতা, বা বান্দা গুনাহের মধ্যে জড়িয়ে থাকে, নিমগ্ন থাকে, আর সে জানে না যে গুনাহ করলে কি কি শাস্তি পাবে, আর গুনাহ করতে থাকে। তো এই না জানাটা, যে গুনাহটা করছে এর শাস্তিটা কি, সে যদি জানতো এই গুনাহ করলে এই শাস্তি, তাহলে গুনাহ থেকে বাঁচত। কাজেই এর চিকিৎসা হচ্ছে যে গুনাহের ব্যাপারে এবং গুনাহের আযাব সম্পর্কে জ্ঞান অর্জন করা। একটি কিতাব আছে জাহান্নাম মে লে জানে ওয়ালে আমাল। তো এই কিতাবটা যদি অধ্যয়ন করা হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের জীবনে আমূল পরিবর্তন আসবে। আচ্ছা, আল্লাহ তাআলার নাফরমানি করার তৃতীয় কারণ হচ্ছে যে প্রসিদ্ধি অর্জন করা অথবা আত্মগৌরব করার জন্য। দেখবেন যে ফেসবুকের মধ্যে, আপনি বর্তমান ফেসবুক একটা উদাহরণ দিতে পারি, যে নিজেকে প্রসিদ্ধ করার জন্য যে কোনো আমল করছে। কাউকে পুকুরের মধ্যে ধাক্কা দিচ্ছে, ওটার ভিডিও বানায় আবার ফেসবুকে ছাড়ছে। মানে আজব, মানে আবল তাবল যে কোনো ধরনের ভিডিও বানাচ্ছে আর ভিডিও বানায় ফেসবুকে ছাড়ছে, মানুষ সেটাকে দেখছে। তো এভাবে ফেমাস হওয়ার দরকারটা কি? এমন কাজ করুন, ইবাদত করুন, এমন কাজ করবেন যে যার মাধ্যমে আল্লাহর ইবাদত অর্জিত হবে, সওয়াব পাওয়া যাবে। এই যে মানুষকে ধাক্কা দিয়ে ভিডিও বানায়, এটা দিয়ে কী লাভ? এটা দ্বারা কি কোনো সওয়াব হবে? বরঞ্চ গুনাহ হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার নাফরমানি করার আরেকটা কারণ হচ্ছে মন্দ সাহচর্য। মানুষের বন্ধু বান্ধব যখন গুনাহগার হয়, তো তাদের সংস্পর্শে থাকার কারণে বন্ধুও গুনাহ করা শুরু করে দেয়। বরঞ্চ নেককার বন্ধু যদি খারাপ বন্ধুদের সাথে উঠা বসা করে, দেখা যাবে একদিন সেও কী হয়ে যাবে? গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এজন্য মানুষের উচিত যে নেককারদের সাহচর্য গ্রহণ করা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের যুগে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিয়ামত দান করেছেন, আর সেটা হচ্ছে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন যা বিশ্বব্যাপী মানুষকে সংশোধনের জন্য কাজ করে যাচ্ছে। আর দাওয়াত ইসলামীর একটা মাদানী উদ্দেশ্য হচ্ছে কি, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এটা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রিজভী জিয়াই দামাত বারাকাতুহুমুল আলিয়া এই উদ্দেশ্যটা দিয়েছেন। আর এই উদ্দেশ্যকে নিয়ে তার মুরিদ মুবাল্লিগিন বিভিন্ন দেশে গিয়ে তার এই দাওয়াতকে প্রচার প্রসার করছে। তার দাওয়াতের মাধ্যমে লাখ মানুষ নামাজি হয়েছে, সুন্নাতের অনুসরণকারী হয়েছে। আমরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমিরুল সাদাতের সাহচর্য গ্রহণ করি, আমরা মাদানী কাফলায় সফর করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের জীবনে আমূল পরিবর্তন চলে আসবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে আত্মিক ব্যাধি একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।